শক্তিগড়ের ল্যাংচা। আশা করি সবাই জানেন যে এই শক্তিগড়ের ল্যাংচা খুবই জনপ্রিয়। যে একবার খাবে সে দ্বিতীয়বার না খেয়ে থাকতে পারবে না। কিন্তু এই শক্তিগড়ের ল্যাংচা কি করে এত জনপ্রিয় হলো, এই মিষ্টির নাম ল্যাংচা কেন রাখা হলো, এই সব কিছু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। বর্ধমান শহরে যাবার পথে শক্তিগড়ের ল্যাংচা আপনার চোখে পড়বে। সারি সারি দোকান দিয়ে সেজে উঠেছে এই ল্যাংচার দোকান। এই শক্তিগড়ের ল্যাংচা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আমাদের অনেকের মনে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ল্যাংচা কিভাবে এলো, এই মিষ্টির নাম ল্যাংচা বা কেন রাখা হলো, প্রথম কে বানায় এই ল্যাংচা? এই ল্যাংচা যিনি প্রথম বানান তার নাম পারভেজ ইসলাম। তিনি বর্ধমানের বাসিন্দা। ঊনবিংশ শতকে বর্ধমানের মহারাজ ছিলেন উদয়চাঁদ মহাতাব। ওনার পুত্রের নাম বিজয়চাঁদ মহাতাব। এই বিজয়চাঁদ মহাতাবের নামে বর্ধমান শহরে কার্জন গেটটি তৈরি হয়। ওনার মেয়ের বাচ্চা হওয়ার সময় যখন বাপের বাড়ি আসেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কি খেতে ভালো লাগছে। তখন উনি বলেন যে ভাজা মিষ্টি হলে ভালো হয়। তখন সেই মতো রাজা তার মেয়ের জন্য সবাইকে বলে তোমরা যারা যারা মিষ্টি বানাতে পারো সবাই ভাজা মিষ্টি বানিয়ে নিয়ে এসো। সেই মতো সবাই রাজার মেয়ের জন্য ভাজা মিষ্টি হাজির করে। তার মধ্যেই শক্তিগড়ের এক ব্যক্তির মিষ্টি রাজার মেয়ের খুব ভালো লেগে যায়। তারপর থেকে রাজা তখন ওই মিষ্টির নাম রাখে ল্যাংচা। তবে সেই দোকানের নাম রাখা হয় ল্যাংচা কুঠির। আপনি জানলে অবাক হবেন যে এই একই জায়গায় মোট 52টি দোকান আছে একসাথে, যেটি ভারতবর্ষের কোথাও নেই। তবে আপনাদের বলবো কোনো সময় বর্ধমান গেলে অতি অবশ্যই এই শক্তিগড়ের ল্যাংচা একবার হলেও আপনারা খেয়ে আসবেন। ন্যাশনাল হাইওয়ের ধারেই এই দোকানগুলি অবস্থিত। এই রকম আরও ভিডিও পেতে আমাদের অ্যামেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন।